বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় থেকে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। এই অধ্যায়ের অনুশীলনীর যে 7 নাম্বার মান নির্ণয়ের অঙ্কগুলো আছে তার ক নাম্বারটা দেখো, তোমাদের বোর্ড বইয়ে দেখো এইরকম একটা অঙ্ক উঠানো আছে। লেখা আছে sin 7π ইকুয়াল কত, সেটা আমাকে বাইর করতে বলছে। দেখো আমি যদি ক্যালকুলেটরে বাইর করি, এখানে মানটা কত হচ্ছে 180 গুণন 7 সাইন অ্যান্সার ইকুয়াল, তার মানে বাইর হচ্ছে কত 0 ডিগ্রি। ঠিক আছে, এর উত্তর হচ্ছে 0। তাহলে চলো আমরা এটা এখন হাতে বাইর করব। তাহলে আমি কি করতেছি দেখো, এই ডিগ্রিটাকে আমি সংখ্যায় প্রকাশ করো, পায়ে যেহেতু আছে এইটাকে সংখ্যায় প্রকাশ করো 180 গুণন 7 1260, তার মানে সাইন 1260-এর মান 0, সেটা আমাকে বাইর করতে হবে। তা সবার আগে যে কাজটা আমাকে করতে হবে, এইটাকে 90 দ্বারা ভাগ করতে হবে। 90 দ্বারা ভাগ করে কত বাইর হলো 14। তাহলে দেখো আমি এখানে লিখতেছি π/2 গুণন 14, তাহলে আমি দিলাম হচ্ছে মাইনাস বা প্লাস 0 ডিগ্রি, কারণ এখানে থিটা নাই। থিটা না থাকলে আমার মানটা বাইর করতে অসুবিধা হবে, ওই জন্য আমি দিলাম। ঠিক আছে, এখন দেখো 14 পূর্ণ সংখ্যা, মানে 14 হচ্ছে জোড় সংখ্যা। আমাদের ভাগ করার পর যে সংখ্যাটা পাওয়া যাবে সেইটা আমাকে দেখতে হবে জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে ফাংশনটা অপরিবর্তন থাকবে, যদি বিজোড় হয় তাহলে পরিবর্তন হবে। যেহেতু 14 সংখ্যাটা জোড়, তার মানে এইটা যা আছে তাই থাকবে। এখন আমি দেখব 14 চতুর্ভাগে কতবার ঘুরছে দেখো। তাহলে এখান থেকে একবার ঘুরবে, তাহলে 1 2 3 4, দুইবার ঘুরলে 8, তিনবার ঘুরলে 3 4 12, তাহলে এখানে হয়ে গেল 12 13 14, তার মানে এই ঘরে আছে, অবস্থান করতেছে। এটা কার ঘর বলো তো? সাইন এবং কোসেকের ঘর। ফাংশনটা কিসের ছিল? সাইন। মাইনাস থিটা বা প্লাস 0 ডিগ্রি হলেও তাতে প্লাস 0 দিলেও সমস্যা নেই, মাইনাস 0 দিলেও সমস্যা নেই, এই ঘরে থাকতেছে। এটা যেহেতু সাইন নিজের ঘরে আছে, তাহলে এখানে হবে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান 0 হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কটা সমাধান করি। তাহলে এখানে পরের অঙ্কটা হচ্ছে খ নাম্বার। এখানে দেওয়া আছে cos 11π/2, cos 11π/2। তাহলে এইটাকে আমাকে দেখতে হবে কত ডিগ্রি আছে। আগের মতো করি, আগে ডিগ্রিটাকে দেখতে হবে আমাকে কত ডিগ্রি। তাহলে আমরা যদি ডিগ্রিটা দেখি, তাহলে 180-কে 11 দিয়ে গুণ, তাকে ভাগ করতে হবে 2 দিয়ে, তার মানে এইটার মান হচ্ছে কত 990 ডিগ্রি। যে ডিগ্রিটাই পাইলাম আমি, তাহলে সেইটাকে কি করব, 990-কে 90 দিয়ে ভাগ করব। সব সময় আমরা 90 দিয়ে ভাগ করব, তাহলে কত বাইর হয়েছে 11। তাহলে নাও, তাহলে cos π/2 গুণন হচ্ছে 11, তাহলে এখানে মাইনাস 0 ডিগ্রি দাও, যেহেতু পূর্ণ সংখ্যা বাইর হয়ে গেছে 11। ঠিক আছে, এখন দেখো আমরা দেখব চতুর্ভাগে 11 কতবার ঘুরতেছে দেখো। তাহলে এখান থেকে একবার আসলে 4, আর একবার 8 9 10 11, তাহলে কোথায় অবস্থান করতেছে দেখো তো? 3 নাম্বার ঘরে, 1 2 3, তাহলে এটা 3 নাম্বার ঘর। 1 আর 3 কি পরিবর্তন, তাহলে এখানে কসটা সাইন হয়ে যাবে। ঠিক আছে, এবং কোন ঘরে অবস্থান করতেছে? ট্যান কটের ঘরে, মাইনাস থিটা, তার মানে এখানে হবে। তাহলে সাইন থাকে, কস যেহেতু আছে মূল ফাংশনটা, কস থাকে 4 নাম্বারে, এখন অবস্থান করতেছে কত 3-এ, তাহলে এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে
মাইনাস 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান কত বলো তো? সাইন 0 ডিগ্রি মান 0ই হয়, তাহলে এখানে কোনো মাইনাসও থাকবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন দেখো কত বাইরে হয়েছিল, 11π/2। cos 11π/2 মান কত? দেখো 0 বাইরে হবে। cos 11, তাহলে 180 11/2 cos অ্যান্সার ইকুয়াল, দেখো 0 বাইর হয়েছে না? আমার উত্তর কিন্তু 0 বাইর হয়ে গেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই টাইপের আরও অনেকগুলো অঙ্ক আছে এখানে, তাহলে সবগুলো করলে ইনশাল্লাহ তোমাদের এটা খুব ভালোভাবেই সমাধান হয়ে যাবে। তাহলে এখন করব cot 11π। তাহলে এখন আছে কত? cot 11π। তাহলে cot 11 কত? সবার আগে আমাকে এটা ডিগ্রি আনতে হবে। তাহলে 180 গুণন 11 কত হলো? 1980। তাহলে এখানে যেহেতু ডিভাইডেড কোনো কিছু নেই, আছে নাই, কোনো কিছু ডিভাইডেড নাই, তাহলে আমি এই ডিগ্রিটাকে কত দিয়ে ভাগ করব? 90 দিয়ে ভাগ করব, সব সময় 90 দিয়ে। তাহলে পূর্ণ সংখ্যা কত আসছে? 22। এখানে দশমিক আসে নেই। দশমিক আসলে কি হবে? দেখো করতে করতে দশমিকও চলে আসবে। তাহলে cot, তাহলে π/2 গুণন 22। তাহলে কি করব? -0 নাও। ঠিক আছে, এখন দেখো তো এই 22 সংখ্যাটা যেটা বাইর হলো, এটা জোড় না বিজোড়? অবশ্যই জোড়। তাহলে জোড় হলে এটা হচ্ছে অপরিবর্তন, cot আছে cotই থাকবে। এখন 22 বার ঘোরাও, এখন চতুর্ভাগে যাও। তাহলে একবার হলে 4, দুইবার হলে 8, 3 বার 12, 4 4 16, 4 5 20, 21 22। এটা হচ্ছে 2 নম্বর ঘরে অবস্থান করতেছে। তাহলে 2 নম্বর ঘর -3, তার মানে এখানে cot কয় নাম্বার ঘরে থাকার কথা? 3 নম্বরে, এখন অবস্থান করতেছে 2-এ, তাহলে এখানে -cot। এখন cot 0 ডিগ্রি মান কত বলো তো? ক্যালকুলেটর তো cot-এর মান নাই, তাহলে cot সমান সমান আমরা কি জানি বলো তো? আমি যদি এখানে পাশে লিখি cot 0, cot সমান সমান লিখতে পারি কত? 1/10। tan 0, tan 0 ডিগ্রির মান কত? 0। 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে কত হয়? ইনফিনিটি। তাহলে এইটার মান হবে আমার ইনফিনিটি। ঠিক আছে, ঘ নাম্বারটা দেখো, এখানে দেওয়া আছে tan -23π/6। তাহলে এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি? মাইনাসটা থাকবে না উঠে যাবে? মাইনাসটা থাকবে। এই কোন আকারে যদি মাইনাস থাকে, শুধু cos এবং সেকের সামনে থাকলে সেটা উঠে যায়, এই ক্ষেত্রে মাইনাসটা থাকবে। তাহলে এখানে লিখতেছি tan 23π ভাগ হচ্ছে 6। এখন দেখো তো এটা কত ডিগ্রি হয়? দেখো আগে কত ডিগ্রি হয়। তাহলে 23π 180 গুণন 23 ভাগ হচ্ছে 6। তাহলে এটাকে কি করব? আমি 90 দিয়ে ভাগ করব। 90 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 60 দশমিক। দেখো এতক্ষণ দশমিক আসে না, এইবার দশমিক আসছে। তাহলে আমি লিখবো হচ্ছে -10 π/2 গুণন 7। 7 দশমিক কত বলো তো? আমাদের মান বাইর হচ্ছিল কত? এখন যদি এই মানটাকে আমি 90 দিয়ে গুণ করি, 690, তাই না? 690 আসছিল। আর 690কে যদি আমি 90কে যদি 7 দ্বারা গুণ করি, কত হচ্ছে? 630। আমার আসছে কত এখানে? এইটা সমান সমান কত জানি আমি বলো? 690। আর এখানে আমি লিখলাম কত? 630। তাহলে 690 বিয়োগ হচ্ছে 630, আরও কত লাগবে? 60 যোগ করতে হবে। তাহলে আমি এখানে লিখতেছি +π/3। তাহলে 60কে যদি আমি পাইয়ে রূপান্তর করতে চাই, তাহলে ভাগ 180 দিব। ঠিক আছে, তার শিফট চাপিয়ে এই ভাগ বি চাপো, 1/3, তার মানে হচ্ছে π/3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা চতুর্ভাগে বসাই দেব। দেখো মাইনাসটা থাক। এখন 7 জোড় না বিজোড় বলো? বিজোড়। তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে, এটা আসবে cot। ঠিক আছে,
7 বার ঘোরাতো চতুর্ভাগে, 4 5 6 7 প্লাস থিটা, তার মানে 8 নাম্বার ঘরে আসতেছে। 8 নাম্বার কার ঘর? কসেকের ঘর। tan থাকে 3 নাম্বারে, ওই জন্য মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এখানে হচ্ছে π/3। cot 60 ডিগ্রি মান কত? তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে করি। এখানে দেখো এইটা দেওয়া আছে, তার মানে কোসেক 19π/3। তাহলে সবার আগে কি করব, এটাকে আমি ডিগ্রিতে রূপান্তর করব। তাহলে 19π ভাগ হচ্ছে 3, তাহলে আমার বাইরে হলো 1140। এটাকে কি করব, 90 দিয়ে ভাগ করব। তাহলে কি বাইরে হয়েছে, 90 দিয়ে ভাগ করে আমাদের বাইরে হচ্ছে 12.something। আচ্ছা, তাহলে এই মানটা থাক। তাহলে এখানে আমি লিখতেছি কোসেক π/2 গুণন 12। তার মানে এটাকে আমি যদি আবার 90 দিয়ে গুণ করি, কত হচ্ছে দেখো, 1140। আমার বাইরে হচ্ছে কত, 1140, কিন্তু আমি কিন্তু 1140 এখানে লিখিনি। তাহলে 90 গুণন 12 আমি লিখছি 1080। এটা গুণ করে দেখো, এটার মান হচ্ছে 1080, আর এইটার মান কত, 1140। তাহলে 1080, তাহলে 1140 বিয়োগ হচ্ছে 1080, তার মানে আরো 60 লাগবে আমাকে এটা 1140 মিলাইতে। আরো 60 লিখি, 60 হচ্ছে কত, π/3। এখন দেখো এই সংখ্যাটা দেখবো জোড় না বিজোড়। এটা জোড়, তার মানে যা আছে তাই থাকবে। যদি বিজোড় হতো তাহলে পরিবর্তন করতাম আমি। ঠিক আছে, তাহলে প্লাস থিটা দেখো, 12 নাম্বার দেখো আগে, 12। তাহলে একবার ঘুরলে 4, দুইবার ঘুরলে 8, তিনবার ঘুরলে 12 প্লাস থিটা, তার মানে অল পজিটিভের ঘরে গেছে। অল পজিটিভের ঘরে তো গেলে কোনো কথা নেই, সব সময় ধনাত্মক হয়। তাহলে π/3 মানে কত, 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। তাহলে 2/√3, কারণ কোসেকটা হচ্ছে সাইনের বিপরীত, ওই জন্য আমরা আগে সাইনের মানটা বাইর করে নিলাম, তো তারপর উল্টাই দিলাম। এইটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এই মানগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ক্যালকুলেটরও হবে, যেহেতু আমরা কোসেক জানি না, তাহলে সাইনের মান বাইর করে না, পরে আবার উল্টাই দেওয়া যাবে। ঠিক আছে, ক্যালকুলেটরে আমরা সাইন কস ট্যানের মান বাইর করতে পারি। মানগুলো কিভাবে বাইর করতে, এগুলো নিয়ে আমার ভিডিও আছে, তোমরা আমার প্লে লিস্টে চেক করো, কিভাবে ক্যালকুলেটর বাইর করতে হয় সেটা এখানে দেওয়াই আছে। তাহলে পরের অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে sec - 25π/2। sec - 25/2। তাহলে বলছিলাম সেক এবং কস এর সামনে যদি মাইনাস থাকে ওইটা উঠে যায়, তাহলে এখানে হবে শুধু 25π/2। তাহলে আমাকে কি করতে হবে, এইটাকে ডিগ্রিতে আনতে হবে। সংখ্যায় নিয়ে আসো তো। তাহলে 25π 180 গুণন হচ্ছে 25 ভাগ হচ্ছে 2। তাহলে এই মানটা আছে, মানে 2250। তাহলে এইটাকে আমি কি করব, 90 দিয়ে ভাগ করব। 90 দিয়ে ভাগ করে কত বাইর হলো, পূর্ণ সংখ্যা বাইর হয়েছে 25। তাহলে ঝামেলা নাই, তাহলে 25। তাহলে π/2 গুণন হচ্ছে 25, তাহলে -0 ডিগ্রি দাও। ঠিক আছে, আমাদের থিটা ছাড়া হবে না, থিটা লাগবে, ওই জন্য প্লাস থিটা অথবা মাইনাস থিটা দেওয়া যায়। আমি +0 দিতে পারি, -0 দিতে পারি, জিরোর তো কোনো দাম নেই। এখন দেখো 25 বার ঘোরাও। 25 আগে দেখো তো 25 সংখ্যাটা জোড় না বিজোড়, বিজোড়। সেক থাকলে কি হয়, সেক থাকলে হয় কোসেক। যেহেতু বিজোড় আছে ওই জন্য পরিবর্তন হয়ে গেল। এখন 25 বার ঘোরাও, একবার, 4, 8,
12, 16, 20, 24, 25 অল পজিটিভের ঘরে। যেহেতু 0 ডিগ্রি মাইনাস, তাহলে এই ঘরে থাকতো অল পজিটিভের ঘরে। তাহলে এটা হচ্ছে কোসেক 0। সাইন 0 ডিগ্রি মান কত বলো তো? সাইন 0 ডিগ্রি মান 0। তাহলে 0-র অপোজিট হচ্ছে তোমার 1/0, তার মানে হচ্ছে এটা ইনফিনিটি। কোসেক 0 ডিগ্রি মান হচ্ছে ইনফিনিটি। এইটা হচ্ছে উত্তর। আমরা যেটা বলি অসংজ্ঞায়িত। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটর বাইর করে দেখো, বইয়ে দেখো, তাই হবে। দেখো তোমাদের এইটা যদি সমস্যা হয়, কোসেক 0 তো আমি কোসেক 0 সমান কি লেখা যায়? 1/sin 0। সাইন 0 ডিগ্রি মান কত? 0। আর 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে ইনফিনিটি। আমি একবারে লিখে দিছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো 6 নাম্বার, সাইন 31 পাই ভাগ সি। সাইন 31 পাই ভাগ হচ্ছে 6। তাহলে কি করব? এটাকে আমি ডিগ্রিতে রূপান্তর করব। করো দেখি কত হয়? 180 ভাগ 31, 180 গুণন 31, তারপর ভাগ হচ্ছে 6, 930। তাহলে এইটার মান কত? 930। তাহলে আমি এটাকে ভাগ করব হচ্ছে 90 দিয়ে, 0.930। এটা একটু মনে রাখতে হবে। এখানে পাই ভাগ 90কে যদি আমি গুণ করি কত পাচ্ছি? 10। তার মানে পূর্ণ সংখ্যা আসে না, আরও কিছু অবশিষ্ট আছে। তাহলে আমি 10 দিয়ে যদি 930কে গুণ, 10 দিয়ে যদি 90কে গুণ করি কত হচ্ছে? 900। আমার এখানে বাইর হয়েছিল কত? 930। তার মানে কম লিখছি না বেশি লিখছি? কম লিখছি। তাহলে আরও আমাকে 30 যোগ করতে হবে। 30কে যদি আমি পাইয়ে রূপান্তর করি, দেখো 30 ভাগ 180, শিফট চাপে এ বিভাগ বি চাপো, পাই ভাগ 6, 1/6 মানে হচ্ছে পাই ভাগ 6। তাহলে আমরা 30 পাবো। এখন দেখো এটা জোড় না বিজোড়? অবশ্যই জোড়। জোড় হলে অপরিবর্তন। এখন প্লাস থিটা কয়বার ঘুরছে বলো তো? এখানে 10 বার ঘুরছে। তাহলে 4 বার, 8 বার, 9, 10। প্লাস থিটা মানে এই ঘরে চলে আসছে। ঠিক আছে, 3 নাম্বার ঘরে চলে আসছে। 3 নাম্বার ঘর, তাহলে অবশ্যই মাইনাস, কারণ এটা 2 নাম্বার ফাংশন থাকার কথা, আসছে 3 নাম্বার, ওই জন্য মাইনাস। তাহলে এখানে আছে পাই ভাগ 6। পাই ভাগ 6 মানে কত? 60। আর পাই ভাগ 6 মানে হচ্ছে 30। সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের শেষ অঙ্কটা দেখো, বর্গীয় জ এখানে দেওয়া আছে cos 25 পাই ভাগ 6 মাইনাস 25 পাই ভাগ 6। তোমাদেরকে বলছিলাম cos এবং sec এর সামনে মাইনাস থাকলে ওইটা উঠে যাবে। তাহলে শুধু 25 পাই ভাগ 6। তাহলে এটাকে আমি ডিগ্রিতে রূপান্তর করি। তাহলে 25 পাই ভাগ 6, তাহলে 180 গুণন 25 ভাগ হচ্ছে 6, মানে 750। তাহলে আমি এটাকে যদি 90 দ্বারা ভাগ করি, ভাগ হচ্ছে 90, 8 দশমিক সামথিং। তাহলে এখানে হচ্ছে cos পাই ভাগ 2 গুণন 8, তার মানে 8 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি কত হচ্ছে? 750। তাহলে 90 গুণন 8, 720। 750 থেকে 720 বাদ দাও, 750 বিয়োগ আরও লাগবে হচ্ছে 30, তাহলে প্লাস 30। তার মানে পাই ভাগ 6। ঠিক আছে, 8 সংখ্যাটি জোড় না বিজোড় বলো তো? জোড়। তাহলে এখানে অপরিবর্তিত থাকবে। প্লাস থিটা 8 বার ঘোরাও, একবার 4 আর একবার 8। প্লাস থিটা হলে অল পজিটিভের ঘরে, 1 নম্বর ঘরে। তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে cos 30 ডিগ্রি মান কত বলো? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর।
এখন দেখো cos 30 শেষ ফিনিশিংয়ে আমি বলে দিই cos 30 ডিগ্রি তোমরা মানটা কীভাবে বের করবা। cos চাপতে হবে, 30 চাপতে হবে, দশমিক অনেক মান আসছে না? হ্যাঁ আসছে, তারপরে স্কোয়ার করতে হবে। এখন শিফট চাপে বিভাগ বি চাপতে হবে, কত আসছে √3/2, তাহলে √3/2 এই যে অ্যান্সারের উপর কিন্তু স্কোয়ার আসছে, তাহলে আমি লেখার সময় এইভাবে লিখব অ্যান্সারের উপর স্কোয়ার 3/4, স্কোয়ারটা এই পাশে পার করে দাও, √3 4 বর্গমূল 2, এটা মনে মনে ধরে নিতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এইভাবে সবগুলো মান বাইর করে আমি দেখাইছি, তোমরা আমার প্লে লিস্টটা চেক করো, তাহলে তোমরা এটা বুঝতে পারবা। তাহলে চলো আমরা পরের অঙ্কগুলো এখন শুরু করব। এখানে দেখো একটা 8 নম্বরের অঙ্ক দেওয়া আছে। তাহলে এখানে দেখো 8-এর ক অঙ্কটা দেওয়া আছে, এগুলো আমাদেরকে 8 নম্বরের অঙ্কগুলো প্রমাণ করতে বলছে, অর্থাৎ এই অঙ্কটা সমান সমান আমাকে 0 প্রমাণ করতে হবে। চলো তাহলে আমরা এখন শুরু করি, আগের মতো করেই করব আমরা। দেখো এই কসটা লেখো, কস, এইটাকে আমাকে ডিগ্রিতে রূপান্তর করতে হবে। তাহলে 17π/10, 180 গুণন 17 ভাগ হচ্ছে 10, কত ডিগ্রি বলো? 306। 306 আমরা 270-এর সাথে তুলনা করতে পারি, তাহলে 270, 270কে যদি পায়ে রূপান্তর করে কত হবে? 3π/2, তাহলে 306 থেকে 270 বাদ দাও, 36, 36কে পায়ে রূপান্তর করো তো কত হয়? ভাগ হচ্ছে 180, তাহলে হচ্ছে π/, তাহলে প্লাস π/5, ঠিক আছে, তারপর প্লাস এইটা লেখো cos 13π/10 কত হয় দেখো, 13π/10, 180 গুণন 13 ভাগ হচ্ছে 10, 234, তাহলে 234 যেহেতু আছে আমরা 270-এর সাথে তুলনা করতে পারি, অথবা 180-র সাথেও তুলনা করতে পারি। তাহলে আমরা 180-র সঙ্গেই তুলনা করি, 234 তো 180-র সঙ্গে তুলনা করো, তাহলে 180 প্লাস 180, তাহলে এখান থেকে 180 বাদ দাও তো, তাহলে 54, তাহলে 54কে এখন পায়ে রূপান্তর করো, ভাগ 180, এখানে হচ্ছে 3π/10, তাহলে 3π হচ্ছে 10, এইটা দেখো কত ডিগ্রি আছে, 9π/10, 180 9/10, 162, এটা 180 থেকেই বিয়োগ দাও, তাহলে আমি লিখতেছি cos π মাইনাস 162, তাহলে 180 বিয়োগ কত 18, তাহলে 18কে যদি আমি পায়ে রূপান্তর করি 18/180, শিফট চাপে বিভাগ বি দাও, π/10, π/10, ঠিক আছে। তারপরে এইটা দেখো, এটা তো π/10 আছেই, ওটা যা আছে তাই দেখো, cos π/10, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন এইটা করি, এটা হচ্ছে আমার কত 270, পরিবর্তন কি না, 270 পরিবর্তন, cos থাকলে কি হয় sin, তাহলে 270 দেখো এই যে 270 প্লাস থিটা, তার মানে 4 নাম্বার ঘরে আসলো, 4 নাম্বার কার ঘর? cos sec নিজের ঘর, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, π/5 প্লাস, তারপর দেখো 180 অপরিবর্তন না, যা আছে তাই হবে, প্লাস থিটা, তাহলে এখান থেকে দেখো 180 এই যে এখান থেকে, তারপর প্লাস থিটা যেহেতু 3 নাম্বারে চলে যাবে, 3 নাম্বার কার ঘর? ট্যান কটের ঘর, এখানে আছে cos, তাহলে অন্যের ঘরে গেছে মাইনাস, তাহলে এখানে আছে 3π/2/10, আর এখানে প্লাসের পরিবর্তে হবে মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে আগে আমি মাইনাস দিলাম, 180 ডিগ্রি অপরিবর্তন,
দেখো 180 ডিগ্রি অপরিবর্তন, তাহলে এখানে আমি কসে রাখতেছি মাইনাস থিটা, তাহলে এখান থেকে এখানে এখানে মাইনাস থিটা 2 নম্বর ঘরে থেকে, 2 নম্বর কার সাইন কোসেকের ঘর, কস থাকে 4 নম্বরে, 2 নম্বরে গেছে, তাহলে এখানে মাইনাসে হবে আর এখানে হচ্ছে π/10 আর এটা যা আছে তাই। তাহলে আমি এটা লিখতেছি cos π/10, তাহলে প্লাস π/10 মাইনাস π/10 কাটা গেল, থাকে হচ্ছে এই দুইটা। এখন π/5 দেখো তো কত হয়, 180 ভাগ হচ্ছে 5, 36। আচ্ছা তাহলে এইটা 36, এটা অনেক ছোট আছে, এটা এইভাবে থাকতো, মাইনাস এইটা একটু পরিবর্তন করে দাও, দেখো কত হয়, তাহলে 3π/10, তাহলে 180 গুণন 3/10 কত হয় 54, 90 সাথে তুলনা করো, তাহলে cos 90 π/2, বেশি লিখলাম না, হ্যাঁ এখন বিয়োগ করতে হবে, এখন কত বিয়োগ করব, 90 বিয়োগ 54, তাহলে 36, 36কে যদি আমি পায়ে রূপান্তর করি তাহলে π/5 কত 5, এই যে আমি এটা দেখলাম, ঠিক আছে। এখন দেখো সাইন π/5 মাইনাস 90 ডিগ্রি পরিবর্তন কিনা, 1 নম্বর ঘরে আছে, ঠিক আছে পরিবর্তন, তাহলে এটা হবে সাইন, অল্প মাইনাস থাকলে অল পজিটিভের ঘরে থাকতেছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এটা তাহলে এইটা একই রকম কাটা যায়, এটা হচ্ছে 0, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে প্রথমেই যদি আমি এই মানটা 277-এর সঙ্গে তুলনা করতাম তাহলে একবারে কাটা যায়, তখন আর এখানে ভাঙাইতে হইতো না। তবে যেভাবেই করো না কেন, কোনো নিয়ম করলে হয়তো কোনো নিয়মে 1 লাইন কম হবে, 1 লাইন বেশি হবে, এতটুকুই, ঠিক আছে। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কটা করব, অর্থাৎ খ নম্বর অঙ্কটা করব। দেখো খ নাম্বারটা এটা দেওয়া আছে, এইটা সমান সমান 1 আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাহলে আমি এখানে লিখতেছি লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। তাহলে এই মানটা দেখো তো কত ডিগ্রি হয়, 180কে 12 দ্বারা ভাগ করো, 180 ভাগ হচ্ছে 12 কত 15, তার মানে এটা যা আছে তাই থাক, অনেক ছোট। তারপর এইটা করে দেখো কত হয়, 180 গুণন 5 ভাগ হচ্ছে 12, 75, হ্যাঁ এটা 90-এর সাথে তুলনা করা যায়, যেহেতু 75 ডিগ্রি হয়ে গেছে, তাহলে 90 বেশি লিখলাম না, তাহলে এবার কি করব, বিয়োগ করব, 90 থেকে 75 বাদ দাও, কত হয় 15, তাহলে 15 বলতে আমরা এটা বুঝি তাই না, মাইনাস π/12, তাহলে এইবার এইটা দেখো কত ডিগ্রি আছে, তাহলে 7π/7 ভাগ হচ্ছে 12, হ্যাঁ 105, 90 প্লাস করতে পারি আমি, তাহলে এখানে লেখো π/2 প্লাস, তাহলে 15, তাহলে π/, হচ্ছে তোমার 12, ঠিক আছে। তারপর এইটা দেখো কত ডিগ্রি হয়, 11π/12, 11π, তাহলে 180 গুণন 11 ভাগ হচ্ছে 12, তাহলে 165, আমি 180-র সাথে তুলনা করতে পারি। আচ্ছা দেখো এখানে করো 180 মাইনাস 165, তার মানে 15, তাহলে এখানে π/12, ঠিক আছে। চলো একটু আজান হচ্ছে, ওই জন্য আমরা একটু এখানে যা আছে তাই রাখবো আমি, তাহলে tan π/12, এটা দেখো তো 90 ডিগ্রি পরিবর্তন না, হ্যাঁ পরিবর্তন, তাহলে cot অল পজিটিভের ঘরেই আছে, যা আছে তাই, কারণ এটা 1 নম্বর ঘর, আর মাইনাস থাকলে এই ঘরেই থাকে, ঠিক আছে। তারপর এইটার ক্ষেত্রে একটু দেখো, এখানে হচ্ছে পরিবর্তন cot, তাহলে এটা কিন্তু প্লাস, তার 90 এই ঘরে আসলো, এটা কার ঘর, এখানে একটা মাইনাস চলে আসবে, সাইন কোসেকের ঘর, tan থাকে 3 নম্বরে, তাহলে এখানে আছে π/12। তারপর এখানে দেখো অপরিবর্তন,
এইখানেও একটা মাইনাস চলে আসবে, তাহলে অপরিবর্তন 10, পাই ভাগ হচ্ছে 12। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে দেখো দুইটা মাইনাস, তার মানে প্লাস, তাহলে আমি এটা কাটতে পারি। এটা হচ্ছে 10, এটা এইভাবেই রাখো, পাই ভাগ 12, কট সমান কত 1/10, পাই ভাগ 12, তাহলে এটা কাটা যায়, মাইনাস মাইনাসে প্লাস, এখানে আমরা লিখতে পারি 10 পাই ভাগ 12, আর এখানে তো পাই ভাগ 12 আছে, তাহলে এটা কাটা যায়, সবগুলো কাটাকাটি করে 1, এটাকে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।